আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশেষ করে গণভোট নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় চলছে। আপনারা জানেন গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। বিশেষ করে ইসলামিক যে দলগুলো আছে ৮টা দল মিলে তারা একটা আন্দোলন সংগ্রাম শুরু করবে এবং তাদের যে দাবি গণভোট নির্বাচনের আগে লাগবে। এবং যেখানে বিএনপি বর্তমানে যে রাজনৈতিক দল বড় দল হিসাবে পরিচিত এবং তারা বলছে যে নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে গণভোট হওয়া ভালো হয়। আরও বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে গণভোট, কিন্তু আগে হওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন অল্প দিন আছে, আর মাত্র জাতীয় সংসদ নির্বাচন মাঝখানে 1 মাস। সেখানে প্রার্থীদের পরিচিত এবং এর আগে যদি গণভোট হয় প্রার্থীদের মধ্যে একটা উল্টাপাল্টা হয়ে যাবে। এবং গণভোট আসলে কিসের কারণে, কী কারণে গণভোট হবে এটা তো বাংলাদেশের মানুষই জানে না। সেটা আগে প্রকাশ করার দরকার যে গণভোট এই কারণে হবে। কিন্তু সেই গণভোট নিয়ে যেটা বাংলাদেশের মানুষ জানেই না, বুঝেই না, সেই গণভোটে বিএনপি জামাতের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জামাত একটা উল্টাপাল্টা শুরু করছে এইসব নিয়ে। এমন যে 24শে গণঅভ্যুত্থানের সময় যে রাজনৈতিক দল যে একটা সমন্বয়করা যে সব আন্দোলন সংগ্রাম করে এদেশকে স্বাধীন করেছেন, তারাই কিন্তু তাদের মধ্যে একটা রাজনৈতিক দল করার পরে তারাও কিন্তু গণভোটের পক্ষে অনেক কথাই বলেছেন এবং সংস্কারের পক্ষে অনেক কথা বলেছেন। কিন্তু এখন অবশেষে তারাও চাচ্ছে যে গণভোট নির্বাচনের দিন বা পরে হোক, কিন্তু সেই সুষ্ঠু সুন্দরভাবে হবে, এটাই তারা আশা করেন। কিন্তু অলরেডি তারা নির্বাচন নিয়ে তারাও একটা প্রস্তুতি শুরু করেছে, কেরা কোন আসনে নির্বাচন করবে সেটা নিয়েও আলাপ আলোচনা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গণভোট নিয়ে একটা তোলপাড় রাজনৈতিক অঙ্গনে, এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সব যে তাদের উপদেষ্টা আছেন সেই উপদেষ্টা পরিষদকে ডেকে সেখানে বলে দিয়েছেন যে রাজনৈতিক দল যারা আছে সবার ভিতরেই সবাইকে এক হয়ে সেই গণভোট যাতে নির্বাচনের আগে হবে না পরে হবে, তাদেরকে এক হওয়ার জন্য কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সব রাজনৈতিক দল মিল হয়ে একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে এবং গণভোটের জন্য নির্বাচন কমিশনার কাজ করবেন। কিন্তু কথা হচ্ছে, যদি 1 সপ্তাহ যে আইনমন্ত্রী আইন যে উপদেষ্টা আছেন তিনি 1 সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছেন যে 1 সপ্তাহের ভিতরে যদি আগামী নির্বাচন বা আগামী গণভোটের যদি কোনো পারমিশন না দেয়, রাজনৈতিক দলেরা মিল না হয়ে 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু না দিলে সরকার যথাযথ একটা ব্যবস্থা নেবে। এখন সরকার কী ব্যবস্থা নেবে? যদি গণভোট আগে দেয় সেটা তো বিএনপি মানবে না, এবং গণভোট যদি পরে দেয় সেটা তো জামাত মানবে না। তাহলে রাজনৈতিক দলের ভিতরে হবে কি? কিন্তু এই যে রাজনৈতিক দলের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হচ্ছে 24শে গণঅভ্যুত্থানের পর থেকেই, যে রাজনৈতিক দল সব সক্রিয়ভাবে ছিল এবং সেই জামাত উল্টাপাল্টা বাজে একটা দেশকে বিভক্ত বা নির্বাচনকে সামনে রেখে একটা ষড়যন্ত্রের পথ চলছে বলে এমনটাই বলেছেন যে এনসিপি নেতারা বলেছেন যে তারা যে গণভোট তাদের দাবি, তারা একটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র। আসলে এই নির্বাচন পেছানোর কি জামাতের জন্য একটা ষড়যন্ত্র কিনা? আর যতই নির্বাচন পেছাচ্ছে ততই কিন্তু জামাতের জনপ্রিয়তা আছে, যে কারণে জামাতেরা একটা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র চালাতেও পারে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে একটা কঠিন মুহূর্তের নির্বাচন, যে নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে বাংলাদেশে একটা বড় শক্তি কাজ করতে পারে। এবং গণভোট নিয়ে যে রাজনৈতিক অঙ্গনে নিজেদের ভিতরেই একটা কোন্দল সৃষ্টি হয়েছে, সেই কোন্দল যাতে না থাকে এবং 1 সপ্তাহের ভিতরে তারা প্রতিটা রাজনৈতিক দল মিল হয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চিঠি দিতে হবে যে তারা সব মিল হয়ে তারা গণভোট আগে বা পরে সে বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ। সবাই ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি।